আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। গোঘাটে তৃণমূল নেতা খুনে তৃণমূল নেতাকে ফাঁসির সাজা। গোঘাটে তৃণমূল নেতা খুনে তৃণমূল নেতাকেই ফাঁসির সাজা। ডিটেল নেব। তন্ময় বৈরাগী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী তন্ময়। দেখো, গোঘাটের সাওড়া ইউনিয়ন হাই স্কুলে 2011 সালের ডিসেম্বর মাসে পরিচালন সমিতির নির্বাচন ছিল। সেই নির্বাচনকে কেন্দ্র করে এলাকা অশান্তি হয়ে ওঠে এবং সেই সময় একটা অভিযোগ ওঠে যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শেখ নঈমুদ্দিন অর্থাৎ তৃণমূল নেতা স্টিয়ারিং কমিটির সদস্য ছিল, তার মাথায় গুলি করা হয়। এবং অভিযোগটা কার দিকে ছিল? অভিযোগটা ছিল সেই সময় যারা স্কুলের সামনে জড়ো হয়েছিল এবং সেই দিকে একটা অভিযোগ ছিল। এবং এইটা নিয়ে তৎকালীন অভিযোগ উঠেছিল যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এই খুন হয়েছে। সেই নিয়ে পুলিশ তদন্তে নামে আরামবাগ মহকুমা আদালতে বিচার চলে। টোটাল নঈমুদ্দিনের স্ত্রী আরামবাগ গোঘাট থানায় 30 জনের বিরুদ্ধে অভিযোগ জানায়। তার মধ্যে 4 জন মারা যায়, 26 জনের নামে মামলা চলতে থাকে। 26 জনের মধ্যে গতকালই 7 জনকে অব্যাহতি দেয় আরামবাগ মহকুমা আদালত এবং আজকে একজনের ফাঁসির সাজা এবং 18 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আরামবাগ মহকুমা আদালত। বেশ, নজর থাকবে, নজর রাখো।